দুইটা বাইক, 4 জন মিলে আজকের গন্তব্যটা চায়ের দেশ সিলেট। কিন্তু আজকের ট্রিপটা একটু অন্যরকম ছিল। সকাল 5টায় উঠতে হবে দেখে এই টেনশনে সারা রাত এক ফোঁটাও ঘুমাতে পারিনি। ঘুমহীন চোখে, ক্লান্ত শরীরে কিভাবে আমরা 65 কিলোমিটার ভুল রাস্তায় চলে গেলাম, আর কিভাবে 250 টাকায় শ্রীমঙ্গলে থাকার সুযোগ পেলাম। আজকের এই ভিডিওতে দেখাবো শ্রীমঙ্গলের রোমাঞ্চকর দৃশ্য এবং শ্রীমঙ্গলের পাশাপাশি আরও বেশ কিছু স্পট ঘুরে দেখাবো, যেমন মাধবকুণ্ড ঝর্ণা, মৃত্যুঞ্জয় চা বাগান, লালাখাল, শ্রীপুর চা বাগান, জাফলং, মায়াবী ঝর্ণা এবং আরও বেশ কিছু স্পট। চলুন শুরু করা যাক আজকের এপিসোড। হাই, আসসালামু আলাইকুম। আজকের যাত্রাটা এখান থেকেই শুরু। আজকে আমাদের যাত্রাটা হচ্ছে সিলেট, যেটা অপরূপ এক স্বর্গ বলা যায়। তো আজকের বিশেষ করে যাত্রাটা হচ্ছে বাইক। তো আমাদের পিক আপের জন্য আমাদের আজকে 4 জন মেম্বার আছে, যারা অন দ্য ওয়ে 5 মিনিটের মধ্যে আসবে বলা যায়। ও নাইস, আসসালামু আলাইকুম দাদা। এই হোয়াটসঅ্যাপ, আপনাদের কথাই বলছিলাম আর কি মাত্রই। সময় তখন 7:30। আমাকে পিক আপ করার পর আমাদের বাইক ছুটলো 300 ফিটের দিকে। কাঞ্চন ব্রিজ পার হয়ে নরসিংদী হাইওয়েতে ওঠার পর বেশ ভালো বৃষ্টি শুরু হলো। তাই আমরা সুবর্ণগ্রামের অপোজিটে ঠিক একটি লোকাল হোটেলে আমাদের সকালের নাস্তাটি সেরে ফেলি। এখন হচ্ছে ভৈরব ব্রিজের উপরে আসলাম এবং জায়গাটা খুবই অসাধারণ, যার কারণে আমরা এখানে ল্যান্ড করলাম। লং রাইডে বাইক আর শরীর দুটোকেই রেস্ট দিতে হয়, তাই মাঝে মাঝে ব্রেক নিচ্ছিলাম এবং রাস্তার পাশে সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা শায়েস্তাগঞ্জ পৌঁছাই। তখন দুপুরের খাবার সময় হয়ে গিয়েছে। হাইওয়ের পাশে একটি হোটেলে আমরা 80 টাকায় চিকেন দিয়ে লাঞ্চটা সেরে ফেলি, যা কিনা খাবারটাও বেশ ভালো ছিল। এবার মিশন শ্রীমঙ্গল, আর ঠিক এখানেই ঘটল ট্রিপের সবথেকে বড় টুইস্ট। আমাদের যাওয়ার কথা শ্রীমঙ্গল, কিন্তু বাইকের গতি আর হাইওয়ের টানে আমরা মেইন রাস্তা ধরে সোজা সিলেটের দিকে চলে গেলাম। তাও 1-2 কিলোমিটার নয়, পুরো 65 কিলোমিটার। এবং এটা শোনার পর আমার রাইডারের মাথা হট। একটি গ্রামে ঢুকিয়ে দিল, সিদ্ধান্ত আর কোথাও না যাওয়ার, এই গ্রামেই আজকে রাতটা কাটিয়ে দেয়া। এখানে থাকার ব্যবস্থা না থাকায় আমাদের ব্যাক যেতে হবে শ্রীমঙ্গল। কিন্তু মজার ব্যাপার হলো, অন্য একটি বাইক সঠিক রাস্তা ধরেই শ্রীমঙ্গল পৌঁছে গিয়েছিল এবং আমাদের জন্য হোটেল বুক করে রেখেছিল। অবশেষে হোটেলে এসে পৌঁছাতে পারলাম এবং হোটেলে এসে ফ্রেশ হয়ে আমরা বের হয়ে পড়ি রাতের খাবারের জন্য। আমরা এখন খাওয়ার জন্য সীমান্ত 71 ক্যান্টিনে আসলাম। দেখি ভালো কিছু পাওয়া যায় কিনা, দেখি এখানে কিছু পাওয়া যায় কিনা রাতের ডিনারের জন্য। একটা জিনিস কিন্তু ওয়াও, আমি এখানে আসার পর আমার কিন্তু বেশ ভালো লাগছে এই ভিউটা। মানে হয়তো বা দিন হইলে আপনাদের খুব ভালো দেখাইতে পারতাম, বাট নিচের ভিউটা কিন্তু অনেক জোস, অনেক সুন্দর। এবং পাশে এখানে বসার মতো একটা ব্যবস্থা আছে আর কি। ফ্যামিলি অথবা গ্রুপ, বড় গ্রুপ হইলেও বসতে পারবে এখানে। এবং ওই পাশে আর একটা আছে। তবে আমার কাছে বেশি ভালো লাগছে যেই ব্যাপারটা, এই দুটা ছাউনি, যে ফ্যামিলি অথবা গ্রুপ মিলে যে বসে খাওয়ার যে একটা মজা বা আনন্দ, সেটা কিন্তু অন্য লেভেলের আসলে। তাও এরকম একটা পরিবেশে হয়তো বা দিনের বেলা আরও সুন্দর এবং আরও ভালো দেখায়, যেহেতু একটা ক্যান্টিন বা রেস্টুরেন্ট বলা যায়। সো এখানে হয়তো বা ব্রেকফাস্ট করার জন্য আসবো, তাহলে আরও ভালো ভিউ দেখাইতে পারবো এবং এখানের যেই সুন্দর পরিবেশটা, এটাও আপনাদের দেখাইতে পারবো। তো দেখি এখানে কিছু পাওয়া যায় কিনা ক্যান্টিনে। এবং দাদা, ডিনার কিছু আছে নাকি? চিকেন তেহারি আছে। ইন্টারেস্টেড আপনারা? এই চিকেন তেহারি ছাড়া কিছু নাই। ভাতটা দিলে ভালো হতো। চিকেন চাপ আছে, চিকেন চাপ বিফ আছে, বিফ চিপ ভালো তো ভালো। এখন আমরা 6টা তেহারি হাফ বলছি। দুপুরে আছে, দুপুরে তো আমরা ভাতই খাইছি, তাহলে খাওয়া যায় রাতে যে কোনো কিছু, কোনো সমস্যা নেই। ওকে, ঠিক আছে। টেস্ট করে যদি মজা লাগে আবার তবে হচ্ছে দাদা, আমরা হয়তো বা মর্নিংয়ে আসবো ব্রেকফাস্টের জন্য, কারণ আপনি কিন্তু এই পাশের ভিউটা দেখেন, অসাধারণ ভিউ। আপনি হয়তো বা ডিরেক্ট এখানে চলে আসছেন, একটা খাল বয়ে গেছে এখান দিয়ে এবং ওই পাশের পরিবেশটা খুব সুন্দর। এবং গ্রুপ অথবা ফ্যামিলি বসার জন্য এখানে বেশ দারুণ জায়গা বানিয়েছে আসলে। শ্রীমঙ্গলের মতো এরকম একটা ট্যুরিজম প্লেসে এই চিকেন তেহারিটা মাত্র 60 টাকা ছিল, যা কিনা খেতেও বেশ দারুণ ছিল। রাতের ডিনার শেষ করে আমরা গ্র্যান্ড সুলতানের সামনে চলে আসি, কারণ এর অপোজিটে যে গলিটা রয়েছে সেটা দিয়েই আমাদের হোটেলে যেতে হয়। এবং গ্র্যান্ড সুলতানের অপোজিটেই বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছি। এখানে বিভিন্ন ধরনের সামগ্রী বিক্রি করা হয়, স্মার্ট হাত পাখা, বাচ্চাদের খেলনা, চাপাতি,
কফি শপ এবং চাঁদের গাড়িও পাওয়া যায় এখান থেকে। আমাদের একটা 7টা একটা প্যাকেজ আছে। সেই প্যাকেজটা হলো নূরজাহান টি স্টেট, মাধবপল্লী, লাওয়াছড়া, আদি নীলকণ্ঠ, মণিপুরি পাড়া, বদ্ধভূমি, রাবারবাগ। এই 7টা স্পট যদি যান তাহলে 4,500 টাকা। আর অন্য অন্য স্পটে যদি যান তাহলে আমাদের তেলের খরচটা অ্যাড হবে। যেখান থেকে বলবেন শ্রীমঙ্গল শহর রেল স্টেশন বা বাস স্টেশন, এখান থেকে আমরা রিসিভ করি, বা আবার ওইখানে আপনারা যদি যেতে চান আবার দিয়ে আসি। এই পাখাটা কিন্তু দারুণ আসলে। এটা মনে হচ্ছে বলতে কি হাত পাখাই আর কি, বাট জিনিসটা খুব দারুণ, সেই বলা যায়। কালারফুল, প্রিন্টেড এবং বেশ কয়েকটা কালার আছে এবং ব্যাগও আছে। ব্যাগগুলোও খুবই ইউনিক বলা যায়, সুন্দর সুন্দর ডিজাইনার। এটা ঠিক হচ্ছে একদম গ্র্যান্ড সুলতানের অপোজিটে। এটা হচ্ছে গ্র্যান্ড সুলতান 5 স্টার হোটেল অ্যান্ড রিসোর্ট, এবং ঠিক উল্টা পাশেই আসলে এরকম কিছু বিভিন্ন ধরনের জিনিস বা সামগ্রী বিক্রি করা হয়। ও নাইস, ঠিক আছে। চাচির দোকানে তো আরও সেই হবে, তাহলে চলেন। আমরা ওখানে গিয়ে একটু এটা হচ্ছে চাচির চায়ের দোকান আসলে, যেটা আমাদের আরও মিনিমাম 5 বছরেরও বেশি আগে। তখন আমাদের এখানে স্মৃতি রয়েছে আসলে, ঠিক এর পিছনে আর কি। আমরা বেশ গ্রুপিং আড্ডা দিয়েছিলাম অনেকজন মিলে, ছোট ভাই এবং বন্ধুরা মিলে। চায়ের আড্ডা শেষ করে আমরা হোটেলে ফিরে আসি। এবার একটু হোটেল নিয়ে বলা যাক। এটা একটি মিনি রিসোর্ট বলা যায়। মাত্র 1,000 টাকার মধ্যে একটি রুম পেয়ে যাই, যা কিনা 4টা বেডও ছিল, যেটা কিনা আমরা ছিলামও 4 জন, সেপারেটলি ঘুমাতে পেরেছি। এটা খুবই ভালো লাগার মতো ছিল। এবং এই হোটেল অ্যান্ড রিসোর্টের নাম ব্যাচেলর পয়েন্ট। শুভ সকাল। এখন সকাল হয়েছে, এখন আমরা সকালের ব্রেকফাস্ট করে দেন হচ্ছে আমরা কোথায় যাব সেটা সেখান থেকে ডিসাইড করব। তো আপনারা যারা বাইক নিয়ে আসবেন অবশ্যই হচ্ছে শায়েস্তাগঞ্জের পরে থেকে আপনারা একটু ম্যাপটাকে একটু ফলো করে শ্রীমঙ্গলের দিকে আসবেন, যদি কেউ শ্রীমঙ্গল আসতে চান। আমাদের হোটেল এটা আসলে, আমরা রাতে এখানে স্টে করেছি এবং কারো বাইক থাকলে ভিতরে রাখার ভালো ব্যবস্থাও আছে। আমি যদি একটু দেখাই, রাত বেশি ছিল হয়তো বা তখন আপনাদের খুব ভালোভাবেও দেখাতে পারিনি। এবং সুন্দর একটি বেসিনও আছে। আসলে একটা দুঃখজনক একটা বিষয় হচ্ছে, আমরা নাস্তা করার জন্য আসছিলাম, কিন্তু এখানে নাস্তার ব্যবস্থা নেই, সকালের ব্রেকফাস্টের ব্যবস্থা নেই, যার কারণে হয়তো বা অন্য কোথাও আমরা এখানে দেখব সকালের ব্রেকফাস্টটা সারা যায় কিনা। লন্ডন রেস্টুরেন্ট পেলাম একটা, দেখি এখানে ব্রেকফাস্ট করা যায় কিনা। এটা কি করতে ভাই? লন্ডন রেস্টুরেন্ট থেকে এখন হচ্ছে লাঞ্চ করে বের হলাম, এবং এত সুন্দর এবং ক্লাসিক একটা হোটেল এবং রেস্টুরেন্টে আমরা খুব রিজনেবলে আসলে লাঞ্চটা সেরে ফেলেছি বলা যায়। আর এখন মূলত ব্রেকফাস্ট, লাঞ্চ, মিডিল টাইম, যার কারণে আসলে আমরা লাঞ্চটাই সেরে ফেললাম বলা যায়। আর প্রাইসটা 100 টাকার কমই পড়েছে। খাবার শেষ করে বের হয়ে পড়লাম শ্রীমঙ্গলের চা বাগান দেখতে। পিচটা আঁকাবাঁকা রাস্তা, চারপাশেই সবুজ আর সবুজ। এবং শ্রীমঙ্গলের এই সবুজ পেরিয়ে আমাদের পরবর্তী লক্ষ্য বাংলাদেশের অন্যতম বড় ঝর্ণা মাধবকুণ্ড। কিন্তু সেখানে গিয়ে কি হলো তা দেখতে চোখ রাখুন পরবর্তী পার্টে। Reaching for faces we can't see, holding on, falling apart. You're right here, but you're losing me. If this is love in the dark, I can't pretend that it's hard.